গল্প শুরু হয় যখন পল তার বড় ভাই এলিয়টকে বলে যে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নে পৃথিবীর সব প্রাকৃতিক সম্পদ হঠাৎ করে শেষ হয়ে যায়। তার একটু পরেই আকাশে একটা রহস্যময় লাল গ্রহ দেখা দেয়। মানুষ পরে এটার নাম দেয় লাল চাঁদ, আর বছরের পর বছর ধরে এ অদ্ভুত শক্তি ব্যবহার করে সভ্যতা টিকিয়ে রাখে। কিন্তু একসময় গ্রহটা একটা অভেদ্য চৌম্বক ক্ষেত্র নিয়ে পৃথিবীর কাছে চলে আসতে থাকে। যে জিনিসটা একসময় মানুষকে বাঁচিয়েছিল সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় বিপদ। পলের স্বপ্নে আরেকটা ঘটনাও দেখা যায়। সে দেখে একজন মানুষের হাতেই থাকবে লাল চাঁদ থামানোর ক্ষমতা, কিন্তু পৃথিবীকে বাঁচানোর আগেই সে হারিয়ে যাবে। বছর কয়েক পর প্যারিস একটা মরা জনশূন্য জায়গায় পরিণত হয়েছে। শহরটা তার সব প্রাণ হারিয়ে ফেলেছে, যা একসময় একে সজীব রাখত। রাস্তায় ধুলো জমে আছে, আকাশটা দেখতে অসুস্থ আর অন্ধকার লাগে, আর মানুষ ভবিষ্যতের আশায় না থেকে বরং শেষ দিনগুলো গোনার অপেক্ষায় থাকে। ধ্বংসস্তূপের ওপরে দিগন্তে বিশাল লাল চাঁদটা দাপটের সাথে দাঁড়িয়ে আছে। এটা পৃথিবী এত কাছে চলে এসেছে যে এর মহাকর্ষ প্রভাব পৃথিবীকে প্রভাবিত করতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে দুই জগৎই একসময় ধ্বংস হয়ে যাবে। পল একা একা ধ্বংস হওয়া শহরের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে। সে ক্লান্ত, ভয়ে কাতর, আর বারবার পেছনে তাকাচ্ছে। চলতে চলতে সে তার মাথার ভেতর একটা বাচ্চার গলা শুনতে পায়, যেটা তাকে এগিয়ে যেতে আর ভয় জয় করতে বলছে। এই গলাটা আশেপাশের কারো না, এটা শুধু তার মাথার ভেতরেই আছে। কিছুক্ষণ পর পল একটা এমন বসতিতে পৌঁছায় যেটা একটা কড়া পাহারায় ঘেরা সরকারি শহরের বাইরে গড়ে উঠেছে। পৃথিবীর সম্পদ শেষ হয়ে যাওয়ার পর সারা পৃথিবীতে যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে সরকারগুলো বেছে নেওয়া কিছু মানুষের জন্য সুরক্ষিত শহর গড়ে তোলে, আর বাকি অনেককেই দেয়ালের বাইরে কঠিন মরুভূমির ক্যাম্পে থাকতে বাধ্য করা হয়। সব জায়গায় সামরিক বাহিনীর উপস্থিতি, সশস্ত্র সৈন্যরা চেকপয়েন্ট পাহারা দেয়, আর ড্রোনগুলো আকাশে টহল দিয়ে মানুষের ওপর নজর রাখে। যেহেতু কর্তৃপক্ষ তাকে খুঁজছে, পল সবার নজর এড়িয়ে খুব সাবধানে ভিড়ের মধ্যে দিয়ে চলাফেরা করে। তার কাছে প্রতিটা ক্যামেরা আর প্রতিটা টহলদারি যেন আরেকটা বিপদ। যাতায়াতের জন্য একটা বাহনের দরকার হওয়ায় পল একজন লোকের কাছে যায়, যে তাকে সাহায্য করতে রাজি হয়। দর কষাকষির পর লোকটা তাকে একটা গাড়ির লটে নিয়ে গিয়ে একটা ভাসমান গাড়ি বিক্রি করে, যেটা এই ভবিষ্যতের যুগে চলাচলের সাধারণ মাধ্যম, যেখানে চাকাওয়ালা পুরনো গাড়ি প্রায় হারিয়ে গেছে। এই যুগের গাড়িগুলো চাকা ছাড়াই বৈদ্যুৎ চৌম্বক শক্তি ব্যবহার করে মাটির ওপর ভেসে ভেসে চলে। পল গাড়িটা কেনার সময় হঠাৎ একটা সামরিক ড্রোন কাছে এসে তাকে স্ক্যান করে ফেলে। এটা একটা বড় সমস্যা তৈরি করে, কারণ পল দুনিয়ার সবচেয়ে বেশি খোঁজা মানুষদের একজন। সে সেই হারিয়ে যাওয়া নভোচারী যাকে কর্তৃপক্ষ গত 4 বছর ধরে খুঁজছে। বছর কয়েক আগে পলের বাবা হেনরি ছিলেন একজন নামকরা বিজ্ঞানী, যিনি লাল চাঁদের শক্তি ব্যবহার করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তার এই আবিষ্কার পৃথিবীর সম্পদ ফুরিয়ে যাওয়ার পর মানুষকে বেঁচে থাকার একটা সাময়িক সুযোগ দিয়েছিল। কিছুদিনের জন্য মানুষ বিশ্বাস করেছিল যে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। পরে হেনরি বুঝতে পারেন যে লাল চাঁদটা ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, আর একসময় সবকিছু ধ্বংস করে দেবে। এই বিপর্যয় ঠেকাতে তিনি লাল চাঁদ ধ্বংস করার একটা পরিকল্পনা তৈরি করেন। অনেক প্রোব আর যন্ত্র লাল চাঁদের দিকে পাঠানো হয়, কিন্তু কোনোটাই এর শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সহ্য করতে পারেনি। হেনরি এই মিশনের জন্য নিজের ছেলে পলকেই বেছে নেন, কিন্তু পল কখনো সেই মহাকাশযানে ওঠেনি। উৎক্ষেপণের আগেই সে গায়েব হয়ে যায়। সে এই মিশনে অংশ নিতে রাজি হয়নি, কারণ সে বিশ্বাস করত না যে লাল চাঁদ শুধু একটা মহাকাশের বস্তু। তার বিশ্বাস ছিল এটা একটা জীবন্ত, সচেতন সত্তা, যেটা তার সাথে যোগাযোগ করছে আর মানুষের বোঝার বাইরের অনেক কিছু তাকে জানাচ্ছে। এই কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করেনি। সরকারের কাছে পল কোনো রক্ষা করার মানুষ ছিল না, বরং একটা পালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। এখন সে লুকিয়ে বেঁচে আছে, মরুভূমির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কর্তৃপক্ষ তাকে খুঁজেই চলেছে। ভাসমান গাড়িটা কেনার পর পল বসতি ছেড়ে মরুভূমির দিকে রওনা দেয়। বেশিক্ষণ যেতে না যেতেই হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে বিক্রেতা তাকে ঠকিয়েছে, কারণ গাড়ির ব্যাটারি প্রায় শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই তাকে স্ক্যান করা ড্রোনটা তার পরিচয় নিশ্চিত করতে আবার ফিরে আসে। এটা তার ছবি কর্তৃপক্ষের কাছে পাঠানোর আগেই পল ড্রোনটাকে গুলি করে ফেলে দেয়। গাড়িটা চলতে না পারায় সে সেটা ঠেলে ঠেলে মরুভূমি পার হয়ে একটা ছোট মেরামতের দোকানে পৌঁছায়। দোকানটা চালায় এলমা নামের একটা মেয়ে, যে খুবই সতর্ক আর অভিজ্ঞ একজন টিকে থাকা মানুষ। সে পলকে জানায় যে ব্যাটারিটা পুরোপুরি বদলাতে হবে। যদিও একটা নতুন ব্যাটারি জোগাড় করা সম্ভব, তবু তার জন্য অন্তত 3 দিন লাগবে বলে সে জানায়। পল বলে যে সে এতদিন অপেক্ষা করতে পারবে না, কিন্তু এলমা স্পষ্ট করে দেয় যে বদলি পার্টস খুবই দুর্লভ। এটা ছাড়া গাড়িটা চালানোর আর কোনো উপায় নেই। পল দোকানে থাকার সময় একটা সংবাদ সম্প্রচারে খবর আসে। সারা পৃথিবীর মানুষ দেখে যে মানব জাতির শেষ পরিকল্পনা কার্যকর করা হচ্ছে। জাতিসংঘ আরোরা মিশন অনুমোদন দিয়েছে। লাল চাঁদে পৌঁছে সেটা ধ্বংস করার শেষ চেষ্টা। এই মিশনের জন্য বেছে নেওয়া নভোচারী হলো এলিয়ট, পলের বড় ভাই। পল হারিয়ে যাওয়ার পর হেনরি তার সব আশা এলিয়টের সাফল্যের ওপর রেখেছিলেন। পল চুপচাপ দেখে যে মহাকাশযানটা উৎক্ষেপণ হয়ে লাল চাঁদের দিকে যাত্রা শুরু করে। কিছুক্ষণের জন্য মনে হয় যেন মানবজাতি নিজেকে বাঁচানোর একটা সুযোগ এখনো আছে। যখন আরোরা লাল চাঁদের কাছে পৌঁছায়, সেটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঢুকে দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ চলে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর সব সিস্টেম বিকল হয়ে পড়ে।
সিগন্যাল পুরোপুরি হারিয়ে যায় আর পৃথিবীর পর্দাগুলো অন্ধকার হয়ে যায়। মানবজাতির শেষ মিশনটা কোনো নিশ্চিত ফলাফল ছাড়াই হারিয়ে যায়। ব্যর্থতার পর এলিয়টের কি হলো তা কেউ জানে না। লাল চাঁদ পৃথিবীর দিকে ধীরে ধীরে এগিয়ে যেতেই থাকে। মাটিতে পল হতভম্ব আর শূন্য মনে নিয়ে এলমার দোকান থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে এলমা তাকে একটা ছোট পিন দেয়, যাতে হাতে আঁকা একটা সাধারণ হাসিমুখের ছবি আছে। মরুভূমি মধ্যে দিয়ে একা একা যেতে যেতে তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। সে তার মায়ের অসুস্থতার কথা মনে করে, মা কতটা কষ্ট পেয়েছিলেন সেটাও মনে পড়ে। তার মনে পড়ে কিভাবে তার বাবা লাল চাঁদের ব্যাপারে অবশেষ্ট হয়ে পড়েছিলেন। বিশ্বাস করতেন যে শক্তি দিয়ে মাকে বাঁচানো যাবে। এলিয়টের সাথে তার সম্পর্কের কথাও মনে পড়ে, আর কিভাবে সে সব সময় অন্যরকম অনুভব করত, যেন সে দুনিয়াটা এমনভাবে দেখত যেটা অন্যরা বুঝতে পারত না। পল প্রায় অদ্ভুত সব দৃশ্য দেখত, যেগুলো হঠাৎ সত্যের ঝলকের মতো মনে হতো, আর সে এমন কিছু গলা শুনত যেগুলো অন্য কেউ শুনতে পেত না। বারবার ফিরে আসা একটা দৃশ্য ছিল একটা জীবন্ত সবুজ বনের স্পষ্ট ছবি, যেটা এমন একটা পৃথিবীতে অসম্ভব ছিল যেখানে বেশিরভাগ গাছপালা আর প্রাণী আগেই হারিয়ে গিয়েছিল। এরপরও পল বিশ্বাস করত যে বনটা সত্যি, আর কোনোভাবে লাল চাঁদের সাথে যোগ আছে, যেন এটা লাল চাঁদকে রক্ষা করছে বা টিকিয়ে রাখছে। এই বিশ্বাসের কারণেই পল হেনরিকে থামানোর চেষ্টা করেছিল যখন তিনি লাল চাঁদ ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সতর্ক করেছিল যে এটা ধ্বংস করলে মানবজাতি বাঁচবে না, বরং মানবজাতির শেষ আশাটাও মুছে যাবে। হেনরি তার কথা শোনেননি আর নিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিলেন। এলিয়ট, যে সবসময় নিয়ম আর যুক্তিতে বিশ্বাস করত, কখনোই পলকে বিশ্বাস করত না। সে তার ছোট ভাইকে অস্থির, দুর্বল আর অবিশ্বাসযোগ্য একজন মানুষ বলেই মনে করত, যার ওপর ভরসা করা যায় না। আর ওরা মিশন ব্যর্থ হওয়ার পর আর এলিয়ট হারিয়ে যাওয়ার পর সেই বিচার আর কোনো মানে রাখে না, আর পৃথিবী তার শেষ সরকারিভাবে স্বীকৃত আশা ছাড়াই পড়ে থাকে। এর ফলে সব জায়গার মানুষ ধীরে ধীরে মেনে নিতে শুরু করে যে সব কিছু শেষ এগিয়ে আসছে। মেরামতের দোকানে এলমা এই সংবাদ শোনে। পর্দায় পলের ছবি দেখে সে বুঝতে পারে যে শান্ত লোকটা ভাঙা গাড়ি নিয়ে এসেছিল সে আসলে পল ডাব্লিউ, আর সেই হারিয়ে যাওয়া নভোচারী। সে বুঝতে পারে যে আসন্ন পরিণতি বদলানোর একমাত্র মানুষ হয়তো পলি। সে অস্ত্র নিয়ে তার পিছু নেওয়ার প্রস্তুতি নেয়। বের হওয়ার আগে তার বাবা এসে তার সাথে কথা বলার চেষ্টা করেন। অতীতের সহিংসতার জন্য আর যে ক্ষতির কারণে তার মা চলে গিয়েছিল আর পরিবার ভেঙে গিয়েছিল সেটার জন্য ক্ষমা চান। এলমা কোনো জবাব দেয় না, বাবার সাথে কথা না বলে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে মরুভূমিতে পা রাখে, সামরিক বাহিনীর আগে পলকে খুঁজে বের করার সংকল্প নিয়ে। একই সময় অনেক দূরে একটা পরিত্যক্ত এলাকায় দুটো বাচ্চা খেলছিল। তখন আকাশ থেকে হঠাৎ একটা বস্তু কাছেই পড়ে। তারা দৌড়ে দুর্ঘটনাস্থলে যায়। মাটিতে অর্ধেক পোতা অবস্থায় একটা ক্ষতিগ্রস্ত মহাকাশ পডের দেখা মেলে। ভেতরে একজন লোক প্রায় মৃতপ্রায় অবস্থায় আছে। দেখা যায় সেটা এলিয়ট। সে কোনোভাবে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। শেষে এলমা পলকে একটা ভাঙা গাড়ির স্তূপে খুঁজে পায়, যেখানে সে ক্ষতবিক্ষত রক্তাক্ত হাত দিয়ে একটা ব্যবহারযোগ্য ব্যাটারি খুঁজছিল। এলমা এগিয়ে গিয়ে বলে যে সে জানে সে কে, আর তার সাথে যাওয়ার প্রস্তাব দেয়। পল সাথে সাথে তাকে ফিরিয়ে দেয় আর সতর্ক করে যে তার কাছাকাছি থাকবে তার ক্ষতি হবে, তাকে চলে যেতে বলে। এরপর এলিয়টকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে হেনরির সাথে তার দেখা হয়। সে ব্যর্থ মিশনের জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু হেনরি আর কোনো অজুহাতে আগ্রহী নন। বরং এলিয়ট যা হয়ে গেছে তা দেখে তিনি অস্থির হয়ে পড়েন। লাল চাঁদের চৌম্বক ক্ষেত্র পার হওয়ার পর এলিয়টের শরীর সম্পূর্ণ বদলে গেছে। সে ঘন্টার পর ঘন্টা ক্লিনিক্যালি মৃত ছিল, কিন্তু তার শরীর কোষীয় পর্যায়ে গঠন বদলে ফিরে এসেছে। মনে হয় লাল চাঁদ তাকে শুধু ক্ষতি করেনি, বরং ইচ্ছাকৃতভাবে বদলে দিয়েছে। এদিকে মরুভূমিতে পল আবার তার অচল গাড়ি নিয়ে লড়ছে, আর এলমা দূর থেকে দেখছে। তারপর পরই সৈন্যরা চলে আসে। পল আবার একটা মুখোমুখি সংঘর্ষে পড়ে আর আবারও পালাতে সক্ষম হয়। সেই সন্ধ্যায় এলমা তার ট্রেইলারে ফিরে দেখে সেটা আগুনে পুড়ে গেছে। তার বাবাই তার সব কিছু পুড়িয়ে দিয়েছে। তার একমাত্র থাকার জায়গাটাও হারিয়ে সে সম্পূর্ণ ভেঙে পড়ে বাবা কাছে দাঁড়িয়ে থাকে, কোনো অনুশোচনা না দেখিয়ে। পরদিন পলের অবস্থান সম্পর্কে খবর পেয়ে এলিয়ট সেই এলাকায় আসে। সে পলকে ধরে জোর করে আবার মিশনে ফিরিয়ে নিতে চায়। পথে সে এলমার বাবার সাথে দেখা করে আর তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এলিয়ট আর আগের মতো মানুষ নেই। লাল চাঁদ তাকে ভয়ঙ্করভাবে বদলে দিয়েছে। এলিয়ট এমন একটা ক্ষমতা পেয়েছে যাতে সে অন্য মানুষের মনের ভেতর ঢুকতে পারে। সে তাদের সবচেয়ে গভীর অপরাধবোধ বের করে এনে সেটাই তাদের বিরুদ্ধে ব্যবহার করে, তাদেরকে বাধ্য করে তাদের লুকানো সব কিছুর মুখোমুখি হতে। এই ক্ষমতার কারণে সে আর মানুষ থাকে না, বরং একটা জীবন্ত বিচারকের মতো হয়ে ওঠে। যখন সে এলমার বাবার ওপর এই ক্ষমতা ব্যবহার করে, তখন তার ভেতরে লুকিয়ে থাকা সহিংসতা আর নিষ্ঠুরতা বের হয়ে আসে। তার মধ্যে কোনো মূল্য না দেখে এলিয়ট তাকে বাধ্য করে নিজের প্রাণ নিতে। এলমা এই ঘটনা নিজের চোখে দেখে ফেলে আর ধাক্কা আর শোকে ভেঙে পড়ে। কাছেই এই বিভ্রান্তির সুযোগ নেয় পল। সে এলিয়টের গাড়িতে ঢুকে এর ব্যাটারি চুরি করে নেয়। যাওয়ার আগে সে এলমাকে কষ্টে দেখে ফেলে আর তাকে ফেলে যেতে পারে না। সে তাকে গাড়িতে টেনে নেয় আর দুজন মিলে পালিয়ে যায়। গাড়ি চালানোর সময় এলমা তার সাথে থাকার যুক্তি দেয়, বলে যে একা থাকলে পল সহজ শিকার হয়ে যায়, কিন্তু দুজন একসাথে থাকলে তাদের চেনা যাবে না, মিশে যাওয়া সহজ হবে। পল প্রথমে রাজি হয় না, কিন্তু শেষে তাকে থাকতে দেয়। এলমা বলে যে সে তার মাকে খুঁজছে,
যিনি বছর কয়েক আগে সহিংসতা থেকে পালিয়ে হারিয়ে গিয়েছিলেন। পরে সে স্বীকার করে যে তার মা এখনও বেঁচে আছেন কিনা তা সে নিশ্চিত নয়। সে আরেকটা গোপন সত্যও বলে দেয় যে একবার সে পলকে পুরস্কারের লোভে ধরিয়ে দিয়েছিল, আশা করেছিল টাকাটা দিয়ে একটা ভালো জীবনের পথ খুলবে। পলের সাথে ঘুরতে ঘুরতে এলমার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে থাকে। তাকে একজন খোঁজা হওয়া পলাতক হিসেবে না দেখে সে তাকে রক্ষা করার একটা তাগিদ অনুভব করতে শুরু করে। কিন্তু পল তার ছোটবেলার স্বপ্নে দেখা বোনটা খুঁজে বের করার লক্ষ্যে মনোযোগী থাকে, এমন একটা জায়গা যেটা এই ধ্বংস হওয়া দুনিয়ায় থাকারই কথা না। তারা একটা সামরিক চেকপয়েন্টে পৌঁছায়, যেখানে পলকে সহজেই চেনা যাওয়ার সম্ভাবনা থাকে। ধরা না পড়তে এলমা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর শান্তভাবে স্বাভাবিক ভাব দেখিয়ে চালিয়ে যায়। তার এই আচরণের কারণে তারা না থেমেই পার হয়ে যায়। পরে তারা একটা পরিত্যক্ত রাস্তার ধারের খাবারের দোকানে থামে। ভেতরে পল একটা পুরনো তারযুক্ত টেলিফোন খুঁজে পায় আর হেনরিকে ফোন করে। সে হেনরিকে প্রশ্ন করে কেন তিনি জেনে শুনে এলিয়টকে পাঠিয়েছিলেন, যদিও তিনি জানতেন তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এরপর সে বোঝানোর চেষ্টা করে যে লাল চাঁদ শুধু একটা বিপদ না, এটা জীবনের সাথেই জড়িত একটা ব্যবস্থার অংশ। হেনরি এটা মানতে রাজি হন না, বরং তার আফসোসের কথা বলতে শুরু করেন যে তিনি এমন একটা ওষুধ বানাতে পারেননি যা তার স্ত্রীকে সারিয়ে তুলত। কথাবার্তা আর বেশি দূর যাওয়ার আগেই সৈন্যরা দোকানে হানা দেয়। তাদের একজন খুব ভারী বর্মে ঢাকা আর অসম্ভব শক্তিশালী, সে দ্রুতই পলকে কাবু করে ফেলে। পল বাজেভাবে মার খায় আর হার মেনে নেওয়ার মতো অবস্থায় চলে যায়। এলমা একটা ছোট বিভ্রান্তি তৈরি করে যাতে পল একটু সামলে উঠে সৈন্যটাকে আঘাত করে পালাতে পারে। তারা দুজন একসাথে দোকান থেকে পালিয়ে যায়, কিন্তু এলমা যে সহিংসতা দেখল আর সবকিছু কত সহজে খারাপ দিকে চলে গেল তাতে সে কেঁপে ওঠে। এদিকে তাদের এখনো পিছু নেওয়া হচ্ছে। এলিয়ট গোপনে একটা ছোট মাকড়সার মতো নজরদারি যন্ত্র পাঠিয়েছিল, যেটা তাদের গাড়ির পিছু নিয়ে তাদের অবস্থান তার কাছে পাঠিয়ে যাচ্ছিল। রাস্তায় পল এলমাকে বলে যে ছোটবেলা থেকেই সে ভবিষ্যতের নানা দৃশ্য দেখে আসছে। সে বলে যে একবার সে হেনরিকে সতর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু বাবা তাকে বিশ্বাস করেনি, আর তার আশেপাশের সবাই প্রতিটা সতর্কবার্তাকেই তার মানসিক অস্থিরতা বলে উড়িয়ে দিত। পলকে চেনা যাতে কম হয় সেজন্য এলমা তার চুলের রং বদলে দেয়। খাবারের দোকানে ফিরে এলিয়ট আসে আর সেখানকার পরিচালনাকারী মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। তার মনের ভেতর ঢুকে সে জানতে পারে যে মহিলা তার স্বামীকে খুন করেছিল। সে তার অপরাধবোধকেই চূড়ান্ত বিচার ধরে নিয়ে তাকে বাধ্য করে নিজের প্রাণ নিতে, তারপর নিজের খোঁজ চালিয়ে যায়। এভাবে এলিয়ট তাদের পেছনে চলে আসে। পল আর এলমা গাড়ি চালাতে থাকে যতক্ষণ না তারা বজ্রপাত, ধুলো আর তীব্র ঝড়ে ভরা একটা ভয়ঙ্কর ঝড়ের মধ্যে ঢুকে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে পল গাড়িতে লুকানো সেই মাকড়সার মতো নজরদারি যন্ত্রটা খুঁজে পেয়ে সেটা ভেঙে ফেলে। ফলে এলিয়ট তাদের অবস্থান হারিয়ে ফেলে। তারা ঝড়ের মধ্যে দিয়ে চলতে চলতে একটা পরিত্যক্ত ভবনে পৌঁছায়, যেটা একসময় থিয়েটার ছিল। ভেতরে একটা হলোগ্রাফিক সিস্টেম তখনও পুরনো পৃথিবীর ছবি প্রজেক্ট করছে, যেখানে জীবন্ত বন, সমুদ্র আর এমন সব প্রাণী দেখা যাচ্ছে যা আর নেই। তারা চুপচাপ বসে হারিয়ে যাওয়া দুনিয়ার এই অবশিষ্টাংশ দেখতে থাকে। এলমা পলকে জিজ্ঞেস করে সে কখনো বৃষ্টি দেখেছে কিনা। সে মনে করে বলে যে সে একে বর্ণনা করেছিল এমন কিছু হিসেবে যেটা কোমল আর শান্তিদায়ক, বর্তমান দুনিয়ার কঠোরতার তুলনায় প্রায় অবাস্তব। এরপর দৃশ্যটা বদলে যায় আর পল হঠাৎ থেমে যায়। সেখানে একটা বন দেখা যায় যেটা ঠিক তার ছোটবেলা থেকে দেখা স্বপ্নের মতোই। সে কাছে এগিয়ে যায়, কিন্তু দেখা যায় এটা শুধুই আলো আর তথ্য দিয়ে তৈরি একটা রেকর্ড করা প্রজেকশন। বনটা সত্যি না, এটা শুধু বহু আগের পৃথিবীর একটা সংরক্ষিত ছবি মাত্র। এটা বুঝতে পেরে পল গভীরভাবে ধাক্কা খায়। সে তার সব বিশ্বাসকে প্রশ্ন করতে শুরু করে। সে ভাবে যে হয়তো তার দেখা স্বপ্নগুলো মিথ্যা ছিল আর হেনরি হয়তো ঠিক ছিলেন। এলমা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার হতাশা আর বিভ্রান্তির কারণে সে তাকে দূরে ঠেলে দেয়। এর পরপরই এলিয়ট সৈন্য নিয়ে হাজির হয়। পল আর এলমা তাড়াহুড়ো করে একটা পরিকল্পনা করে, যেখানে পল ভান করে যে সে এলমাকে জিম্মি করে রেখেছে পালানোর জন্য। কিন্তু এলিয়ট সাথে সাথেই এই কৌশল ধরে ফেলে আর একজন সৈন্য কোনো দ্বিধা না করে এলমাকে গুলি করে সে ভীষণভাবে আহত হয়। পল তাকে ধরে দৌড় দেয় আর এলিয়ট ঝড়ের মধ্যে দিয়ে তাদের পিছু নিতে থাকে। আঘাত পাওয়া সত্ত্বেও এলমা তাদের গাড়িটাকে এমনভাবে ঠিক করে দেয় যাতে সেটা উচ্চতায় উঠতে পারে। এর পরপরই এলিয়ট তাদের সাথে ধাক্কা খায়। দুটো গাড়ি দুর্ঘটনায় পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে পল আর এলিয়ট অনেক দিন পর প্রথমবার সরাসরি মুখোমুখি হয়। তারা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে শুরু করে। এলিয়ট তার মানসিক ক্ষমতা পলের ওপর ব্যবহার করে তার মনকে আত্মধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। পল এই চাপের নিচে ধুঁকতে থাকা অবস্থায় এলমার গলা শুনতে পায়, যেটা এই মানসিক আক্রমণের ভেতর দিয়েও তার কাছে পৌঁছে যায়। শেষ মুহূর্তে এলিয়টের সাথে এই সংযোগ ভেঙে যায়। পল নিজেকে সামলে নিতে সক্ষম হয় আর এলিয়টকে হারিয়ে দেয়, তার প্রাণ শেষ করে দেয়। এরপর পল এলমাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়, যেখানে সে তখনও কোনো মতে বেঁচে আছে। তাকে রেখে যাওয়ার আগে পল তাকে তার ছোটবেলার আঁকার খাতাটা দিয়ে যায়, যেটাতে ছোটবেলা থেকে দেখা তার সব স্বপ্নে ছবি আঁকা আছে। এরপর পল আর পালানোর চেষ্টা করে না। সৈন্যরা এসে পৌঁছালে সে আত্মসমর্পণ করে। তাকে হেফাজতে নেওয়া হয়, তাকে হেনরির কাছে নিয়ে যাওয়া হয় আর সে মিশনে যেতে রাজি হয়, কিন্তু শর্ত দেয় যে এলমাকে চিকিৎসা দিতে হবে। হেনরি এই শর্ত মেনে নেন।
কয়েকদিন পর পল একটা উৎক্ষেপণ যানের ভেতরে থাকে যখন সেটা মহাকাশের দিকে উঠে যায়। এদিকে এলমা ধীরে ধীরে সুস্থ হতে থাকে আর তার জ্যাকেটের ভেতরে লুকানো আঁকার খাতাটা খুঁজে পায়। খাতাটা দেখতে দেখতে সে বুঝতে পারে যে এগুলো এলোমেলো আঁকা নয়, বরং একটা ধারাবাহিক ঘটনার সিরিজ যা অতীত আর ভবিষ্যতের দুটোই প্রতিফলিত করে। মহাকাশে পল লাল চাঁদের কাছে পৌঁছে এর আসল রূপ বুঝতে পারে। তার বিশ্বাস হয় যে এটা কোনো শত্রু না, বরং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যের একটা অংশ, যেটা মানুষ পৃথিবীর সাথে যেভাবে আচরণ করেছে তার প্রতিক্রিয়া দেখাচ্ছে। তার বোঝাপড়া অনুযায়ী যখন মানুষ একে নিয়ন্ত্রণ বা ধ্বংস করার চেষ্টা করেছে, লাল চাঁদ সেই কাজেরই প্রতিফলন হিসেবে আরও কাছে এগিয়ে এসেছে। পল পারমাণবিক অস্ত্র নিয়ে চৌম্বক ক্ষেত্রের ভেতর ঢোকে। বাকি মানবজাতি বিশ্বাস করে যে সে শেষ আক্রমণ চালাতে যাচ্ছে। শেষমেশ পল মিশনের নির্দেশ মেনে চলতে অস্বীকার করে। সে বুঝতে পারে যে লাল চাঁদ সবসময় মানুষের কাজেরই প্রতিক্রিয়া দেখিয়ে এসেছে, নিজে থেকে কিছু করেনি। মহাকাশযানের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে সে সব যোগাযোগ বন্ধ করে দেয় আর মিশনটাকে তার ঠিক করা পথ থেকে সরিয়ে দেয়। এরপর সে মহাকাশে এই রকেটটা নিজে ধ্বংস করার নির্দেশ দেয়। পল এই বিস্ফোরণে মারা যায়। সহিংসতার এই চক্র চালিয়ে যাওয়ার বদলে সেটা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার এই কাজটা কোনো আক্রমণ না হয়ে একটা শেষ আত্মত্যাগ হয়ে ওঠে। পৃথিবীতে এলমা আকাশ আলোকিত করা সেই বিস্ফোরণ নিজের চোখে দেখে আর শোকে ভেঙে পড়ে। এরপর লাল চাঁদ ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে, পৃথিবীর দিকে না এগিয়ে দূরে সরে যেতে থাকে। সংকটটা উল্টো দিকে যেতে শুরু করে। এলমা আবার পলের আকার খাতাটা খুলে দেখে। শেষ পাতায় দেখা যায় সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। এটা হাতে নিয়ে সে বুঝতে পারে যে এটাই প্রমাণ করে পল ভুল করেনি, বরং সবার চেয়ে আগে সে বুঝে ফেলেছিল আসলে কি ঘটছে। এর কিছুক্ষণ পরই সে সেখানে একটা ছাতা হাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। দেখার জন্য অনেক ধন্যবাদ। রিক্যাপটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে একটা কমেন্ট করে যান। এটা চ্যানেলটা বড় হতে অনেক সাহায্য করে। পরের ভিডিওতে দেখা হবে। অনেক অ্যালভিন রিক্যাপস।